আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন চিন্তা করে হয়তো এসপার, না হয় ওসপার। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরও এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন তাদেরও মাথায় চিন্তা আসছে হয়তো এসপার, না হয় ওসপার। অনেকে আমাকে একটা জিনিস সবসময় জিজ্ঞেস করে, ভাইয়া আওয়ামী লীগ কি 12ই ফেব্রুয়ারির আগে রাজপথে কি নামবে না? ডক্টর ইউনূসকে কি উৎখাতের ডাক দিবে না? এখন আওয়ামী লীগের কাছে যদি এই নির্বাচনকে বানচাল করতে হয় এবং ডক্টর ইউনূসের পতন ঘটাতে হয়, দিল্লি থেকে কিন্তু শেখ হাসিনাকে বার্তা দিতে হবে ডক্টর ইউনূসকে উৎখাতের। তাহলেই কিন্তু আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামবে। হয়তোবা রাজপথে নামার পরেও সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সাহস দেখাতে হবে। সেজন্য শেখ হাসিনার একটি বার্তার প্রয়োজন রয়েছে ডক্টর ইউনূসকে উৎখাতের। তাহলে কিন্তু ডক্টর ইউনূস সরকার পতন হওয়ার পরে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ক্ষমতায় আসুক বা না আসুক সেটা পরের বিষয়, কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি ক্ষমতায় থেকেই নির্বাচন দেয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার চান্স এখন পর্যন্ত 1% বেশি নেই। যেভাবে হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ডক্টর ইউনূস 12ই ফেব্রুয়ারি এই পাতানো নির্বাচনটি করে ফেলবে। 12ই ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন হয়ে যাবে, হওয়ার পর যে বিএনপির হাতে একেবারে ইজিলি ক্ষমতা চলে আসবে, সেটাও না হতে পারে। কারণ অপশন বিও কিন্তু ডক্টর ইউনূস হাতে রেখেছে। ডক্টর ইউনূস যদি পাতানো নির্বাচনের মাধ্যমে টেকনিক্যালি ভাবে ইঞ্জিনিয়ারিং করে যদি গণভোটটাকে জয়যুক্ত করে ফেলতে পারে, তাহলে জামাত এবং ডক্টর ইউনূস এনসিপি গং মিলে তারা একটি বিপ্লবী সরকারের দিকেও যেতে পারে। তারা অপশন এও রেখেছে, বিও রেখেছে। কারণ বিপ্লবী সরকারের দিকে গেলে তখন ডক্টর ইউনূসের আরো কিছুদিন ক্ষমতায় সে থাকতে পারবে। এইদিকে জামাত এবং এনসিপি ক্ষমতা ভোগ করতে পারবে। অন্য দিক দিয়ে বিএনপি সম্পূর্ণরূপে এককভাবে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এখন অনেক খেলা চলছে। এখন ওই সকল খেলাকে এক সাইডে রেখে আওয়ামী লীগ তার নিজের খেলা খেলতে হবে। আওয়ামী লীগ তার নিজের খেলা খেলতে হলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে এবং শেখ হাসিনাকে আরো স্ট্রংলি ভাবে বার্তা দিতে হবে তার কর্মীদেরকে। স্ট্রংলি ভাবে বলতে হবে যার যা কিছু আছে তারা তা নিয়ে প্রস্তুত হয়ে যান। আমরা এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। আমাদের সকলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। সকলেই এই ডক্টর সরকারকে উৎখাত করার জন্য রাজপথে নামতে হবে। 12ই ফেব্রুয়ারির আগে যদি ডক্টর সরকারকে উৎখাত করা যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসবে এবং আওয়ামী লীগ আরেকটি যখন নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তখন আওয়ামী লীগ সেই সরকারের আন্ডারে নির্বাচনে যেতে পারবে। তখনই আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে ফিরে আসতে পারবে। তা না হলে 12ই ফেব্রুয়ারির আগে ডক্টর ইউনূস সরকার থাকলে মাঠের রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা একেবারেই কঠিন হয়ে পড়বে। অলরেডি কঠিন অবস্থায় আছে। কারণ বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বিবৃতি দেওয়ার পরও এবং অনেক মানবাধিকার সংস্থা বিবৃতি দেওয়ার পরও এবং পার্শ্ববর্তী দেশ ভারতও আওয়ামী লীগের পক্ষে হয়ে বিবৃতি দেওয়ার পরও ডক্টর ইউনূস কোনোভাবেই নমনীয় হয়নি এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতেও রাজি হয়নি এবং আওয়ামী লীগকেও নির্বাচন অংশগ্রহণ করতে দিতে চান না। সে সকল বিষয় কিন্তু ডক্টর ইউনূসের মোটামুটি অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পেরেছি এবং ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব আছে ডাস্টবিন শফিক, তার বক্তব্য আমরা শুনে ক্লিয়ার হয়ে গিয়েছি। তাই যা কিছু করার এখন আওয়ামী লীগকেই করতে হবে। কারণ ভারত কূটনীতিকভাবে সাহায্য করবে। ভারত তাদের সেনাবাহিনীকে দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে না। ভারত তাদের সেনাবাহিনীকে দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিবে না। ভারত না, বিশ্বের কোনো দেশে এটা করবে না। আপনারা একটা জিনিস চিন্তা করুন, 5ই আগস্ট শেখ হাসিনাকে পতন করানোর জন্য যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেখানে কি বিশ্বের কোনো দেশের আর্মি ছিল? বিশ্বের কোনো দেশের নাগরিক ছিল না। বাংলাদেশের মানুষকে দিয়েই কিন্তু আন্দোলন সংগঠিত করেছে। বাংলাদেশের আর্মিরাই কিন্তু শেখ হাসিনার সাথে পল্টি খেলেছে। কিন্তু কলকাঠি নাড়িয়েছে কারা? বিশ্বের প্রভাবশালী দেশগুলা। পাকিস্তান বলেন আর আমেরিকা বলেন, আইএসআই সিস্টেমেটিক ভাবে খেলা খেলেছে। সিআইএ আমেরিকার গোয়েন্দা সংস্থা, তারা ফান্ডিং করেছে, তারাও সিস্টেমেটিক ভাবে খেলা খেলেছে। বাংলাদেশের জনগণকে দিয়ে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটি তারা করিয়ে নিয়েছে। সেম ভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই রাজপথে নামতে হবে এবং সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে তাদের দাবি আদায়ের জন্য। কূটনীতিকভাবে যত সাপোর্ট দেওয়ার, যত সমর্থন দেওয়ার ভারতের গোয়েন্দা সংস্থা করবে এবং ভারত করবে এবং আওয়ামী লীগের সাথে যত প্রভাবশালী দেশের সাথে সম্পর্ক আছে তারা করবে। সেজন্য নিজের কাজ
নিজে হাসিল করতে হলে আগে নিজেকে রাজপথে নামতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে। অন্য দেশের উপর আমরা কূটনীতিকভাবে নির্ভর করব, কিন্তু আন্দোলন সংগ্রামের জন্য নিজেরা রাজপথে নামা ছাড়া আর কোনো ওয়ে নাই। যদি রাজপথে আমরা এখনো নামতে না পারি, আওয়ামী লীগ ফিরে আসতে আরো সময়ের প্রয়োজন হবে। যত তাড়াতাড়ি রাজপথে নেমে রাজপথ গরম করতে পারবো, রাজপথ দখল করতে পারবো, তত তাড়াতাড়ি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বাড়তে থাকবে। এখন কিন্তু আওয়ামী লীগের 60 থেকে 70% কর্মী সমর্থকের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা চিন্তাই করে রেখেছে এসপার না হয় ওসপার। শেখ হাসিনা শুধু রাজপথে নামার ডাক দেয় এবং আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের নেতারা শুধু বাংলাদেশে এসে আমাদেরকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। তখন দেখেন আমরা কিভাবে দলের জন্য জীবন দিয়ে প্রাণপণ দিয়ে চেষ্টা করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য। এখন বাংলাদেশের মধ্যে যদি মাঝারি পর্যায়ের নেতারাও দেশে ফিরিয়ে না আসে, শীর্ষ পর্যায়ের কোনো নেতাও যদি দেশে ফিরিয়ে না আসে, নিজেদের জানের ভয়ে নিজেরা রিক্সে থাকবে, জেলে যাওয়ার ভয়ে, তাহলে বাংলাদেশের যারা সাধারণ কর্মী সমর্থক আছে, তৃণমূলের কর্মীরা আছে, তারা এত রিক্স কেন নিবে? দেখেন সাদ্দামের অবস্থা। সাদ্দাম 11 মাস জেলে, টাকার অভাবে কষ্টে তার স্ত্রী ফাঁসি দিয়ে মারা গিয়েছে, তার সন্তানকেও মেরে ফেলেছে। তো এই পরিস্থিতি হবে, ওই রিক্সটা এখন আরো কম নিতে চাইবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। একে তো তাদের ঘর বাড়ি ছাড়া তাদের দেওয়ালে পিঠিয়ে গিয়েছে, দ্বিতীয়ত তাদের ফ্যামিলিকেও দেখার কেউ নাই। যতই চিন্তা করুক এসপার না হয় ওসপার, অন্তত নেতৃত্ব দেওয়ার জন্য শীর্ষ পর্যায়ে বা মাঝারি পর্যায়ের পরিচিত মুখ লাগবে। কথা বুঝেন নাই? তারপরে শুধু পরিচিত মুখ থাকলে হবে না, নেতৃত্ব দেওয়ার জন্য লোক থাকলে হবে না, ফান্ডিং লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া আন্দোলন সংগ্রাম কখনোই জোরালো করা যায় না। যত বেশি টাকা ঢালা হবে, তত বেশি আন্দোলন সংগ্রাম জোরালো হবে, তত বেশি কর্মীরা সাহস পাবে যে আমি বিপদে পড়লো আমাকে দেখার মতো লোক আছে এবং আমার ফ্যামিলিকেও টাকা দিয়ে দেখবে। এখন টাকার ভরসা পাচ্ছে না, জেলে ঢুকলে জামিন করাবে নাকি কি হবে সেটারও ভরসা পাচ্ছে না। তাহলে কর্মীরা যতই দলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকুক, দলের জন্য আন্দোলন সংগ্রাম করার প্রস্তুত থাকুক, তারা কোন সাহসে নামবে? কথা বুঝে না? নেতৃত্ব দেওয়ার লোক নাই, টাকা ফান্ডিং করার লোক নাই, অগোছালো অবস্থা। তাই নয় কি শেখ হাসিনা তাও অনেক চেষ্টা করছে, শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে আনতে পারছে না। সেই কারণে শেখ হাসিনা হয়তো বা স্ট্রংলি ভারতে বসে বিশালভাবে একটি বার্তা দিচ্ছে না আওয়ামী লীগের কর্মীদেরকে যে ডক্টর ইউনূসকে উৎখাত করার জন্য সকলে রাজপথে নেমে পড়ুন, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন, এই ডক্টর সরকারকে উৎখাত করতে হবে। এই সকল বিষয়ের কারণে আমি যে সকল বিষয় বলেছি সেই সকল বিষয় সম্পূর্ণভাবে হয়তোবা গুছিয়ে উঠতে পারছে না। তাই আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছেন, আওয়ামী লীগের যে সকল মধ্যম পর্যায়ের নেতারা আছেন এবং শীর্ষ পর্যায়ের নেতারা আছেন, সকলের সাথে কমিউনিকেশন করুন এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য একটা বিশাল বড় ফান্ডিং এর ব্যবস্থা করুন। টাকা ছাড়া কোনো আন্দোলন সংগ্রাম পৃথিবীতে কোনোভাবে সফল হয়নি। এভাবে করে মুখে ভালোবাসা দিয়ে, এভাবে করে মুখ উজ্জীবিত করে কখনো আন্দোলন সংগ্রাম খুব জোরালোভাবে করা যায় না এবং সফল হওয়া যায় না। মুখে মিষ্টি থাকলেও টাকাও ছাড়তে হয়, টাকার জোরেই কিন্তু আন্দোলন সংগ্রাম সফল হয়। এই 5 আগস্টের ষড়যন্ত্র কিন্তু টাকার জোরে সফল হয়েছে। টাকাও ছিল এবং নিজেদের কাছের মানুষ অনেকে বিক্রয় করেছিল। সকল কিছুতে কিন্তু টাকা মেইন ইস্যু। কথা বুঝেন নাই? টাকার লোভেই তো অনেকে পল্টি খেয়েছে। টাকা দিয়েই সকল কিছু কিনা যায়। পৃথিবীতে শুধু মানুষের জীবন দেওয়া যায় না টাকা খরচ করার পর, আর পৃথিবীতে সকল কিছু টাকা দিয়ে কিনা যায়। মানুষের মনুষ্যত্ব পর্যন্ত টাকা দিয়ে কিনে ফেলা যায়, যেটা 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। টাকা দিয়ে মানুষের মনুষ্যত্ব সহ কিনে ফেলা হয়েছে। তাই আওয়ামী লীগকে যদি আবার ফিরাতে হয়, আবার আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আনতে হয়, আন্দোলন সংগ্রাম চাঙ্গা করতে হয়, এই টাকাই মুড়ির মতো ছাড়তে হবে। তাহলে আওয়ামী লীগ আবার রাজপথে শক্তিশালী ফিরতে পারবে, আবার ক্ষমতায় আসতে পারবে। তা না হলে এভাবেই করে সময় পার হতে থাকবে। আর যারা বুড়ো হয়ে গিয়েছেন, আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতা, 1000 কোটি টাকার মালিক আছেন, তাদের টাকা তারা খেয়ে যেতে পারবেন না, তাদের কর্মীরও খেয়ে যেতে পারবেন না এবং কবরও নিয়ে যেতে পারবেন না। এভাবেই করে আপনাদের মৃত্যু ঘটবে। হয়তোবা আল্লাহ কপালে রাখলে কোন একদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি আমি যে সকল বিষয় বলেছি ওই সকল বিষয় যদি আপনারা না করেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।